সারা দেশে বেশিরভাগ পেট্রোল পাম্প বন্ধ, কৃত্রিম সংকট তৈরির অভিযোগও রয়েছে। এ নিয়ে আরো খবর জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাকসুদুর রহমান। মাকসুদ, খুলনার পেট্রোল পাম্পগুলোতে এই মুহূর্তে আপনি কি চিত্র দেখতে পাচ্ছেন? কর্তৃপক্ষ এবং গ্রাহকরা কি বলছেন এ নিয়ে? জি, প্রতিদিনের নাগরিক জীবনের এই ব্যস্ততা শুরু হচ্ছে জ্বালানি তেলের জন্য উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিয়ে। খুলনার প্রতিটি পেট্রোল পাম্পেই কিন্তু তেলের সংকট রয়েছে। আমরা এই মুহূর্তে এসেছি খুলনার একেবারে প্রাণ কেন্দ্রে মেঘনা সার্ভিস লিমিটেডে। এখানে কিন্তু অকটেন তেল নাই। আপনি যদি একটু চিত্রটা দেখাতে চাই যে এই পেট্রোল পাম্পে একেবারে শহরের কেন্দ্রীয় পাওয়ার হাউস মোড়ে মেঘনা মডেল সার্ভিস সেন্টার, এখানে ডিজেল, অকটেন এবং পেট্রোলটাই যানবাহনগুলো শহরের কেন্দ্রস্থলে হয় কিন্তু নির্ভর করে থাকে, কিন্তু এই মুহূর্তে কিন্তু অকটেন নাই। আমরা আরও কয়েকটি পেট্রোল পাম্পে গিয়েছিলাম, সেখানেও একই সমস্যা হচ্ছে। যারা এই পেট্রোল পাম্পের মালিক কর্তৃপক্ষ তারা বলার চেষ্টা করছেন ডিপো থেকে চাহিদা মতো তেলগুলো আসলে সরবরাহ করা হচ্ছে না। ডিপো কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলছি, তারা বলছে রেশনিং পদ্ধতিতে তেলের সরবরাহটা নির্ধারণ করা হয়েছে। যে খুলনা থেকে যে পদ্মা, মেঘনা, যমুনা তিনটা ডিপো পয়েন্ট রয়েছে, এই তিন ডিপো পয়েন্ট থেকে খুলনার 16টি, খুলনা সহ দক্ষিণ পশ্চিমাঞ্চল 16টি জেলায় রেশনিং পদ্ধতি, অর্থাৎ কোনো দিন অকটেন সরবরাহ করা হচ্ছে, সেখানে ডিজেল এবং পেট্রোল দেওয়া হচ্ছে না। আবার কোনো দিন ডিজেল পেট্রোল দেওয়া হচ্ছে, সেদিন অকটেন দেওয়া হচ্ছে না। এই যে সরবরাহের ঘাটতি থাকার কারণেই কিন্তু মূলত এই ভোগান্তিটা তৈরি হচ্ছে। যারা যানবাহনের মালিক রয়েছেন তারা যখন এই পেট্রোল পাম্পগুলোতে আছেন, তারা তাদের চাহিদা মতো তেল না পেয়ে কিন্তু ফিরে যাচ্ছেন। এই পেট্রোল পাম্পটিতে কিন্তু এই মুহূর্তে অকটেন নাই। যারা অকটেন নিতে আসছেন তারা কিন্তু এখানে তেল না পেয়ে আরও একটি পেট্রোল পাম্পের দিকে তারা যাচ্ছেন। তাদের চেহারায় কিন্তু উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে। কৃত্রিম সংকট বলছেন কেউ কেউ, আবার কেউ কেউ কিন্তু বলছেন যে পর্যাপ্ত সরবরাহ না থাকার কিন্তু ঘাটতি আছে। আমরা দেখেছি এখন পুরো শেষ মৌসুমে, এই শেষ মৌসুমে প্রত্যন্ত এলাকাগুলোতে কিন্তু ডিজেলের সরবরাহ ঘাটতি দেখা দিয়েছে। এই ডিজেলের ঘাটতির কারণে কিন্তু তারা এই ডিজেল না পাওয়ার কারণে শেষ কাজ ব্যাহত হচ্ছে। যে সমস্যাটি এখানে তৈরি হচ্ছে সেটা হচ্ছে যে এজেন্টের মাধ্যমে যে খোলা বাজারে তেলটা বিক্রি করতো ডিপো, সেটা কিন্তু নোটিশ দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এবং এই কারণে কিন্তু প্রত্যন্ত এলাকায় ডিজেলের ঘাটতি দেখা দিয়েছে। তো এই সংকট, উদ্বেগ উৎকণ্ঠা নিয়েই কিন্তু জ্বালানি তেলের উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে কিন্তু দিন পার হচ্ছে। তো এই ছিল জ্বালানি তেলের সংকট নিয়ে খুলনা থেকে সর্বশেষ। আমরা ফিরছি স্টুডিওতে নাফিসা জামানের কাছে। নাফিসা জামান। মাকসুদ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।